গুড ইভিনিং বন্ধুরা। এই আসলাম, দেখো এসছি কলকাতা থেকে আগে। তারপরে আজকে আমার খুব একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল একটুখানি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেখে দাও, আমাকে দাও। আমার এসে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল। আমি কিন্তু ফাস্টফুড খাই না, মানে ম্যাগিটা কি খাই না। তো মাঝে মাঝে চাউটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ম্যাগিটা তো বেশি রিফাইন্ড, এই জন্য আমি খেতে চাই না। ভালো লাগে না। তো ম্যাগির মধ্যে তাও ভালো লাগে যেটা একটু হাক্কা না কি জানি বলে সেটা। তো তারপরে কিন্তু এখন চাউমিনের যা দাম, আর যেটুকুনি পরিমাণ দেয়, এক চাউমিন নাকি 60 টাকা, 60 টাকা না 50 টাকা। ভাবতে পারো 50টা টাকা চাউমিনের দাম কত। একটা প্যাকেট চাউমিন কিনে, আর ওরা তো অনেকটা লট ধরে কিনে। ডিমের দাম একটা ধরো 7 টাকা। কয়টুকুনি তেল মশলা দেয় আগে থেকে সেদ্ধ ফেদ্ধ করে টোটাল ওই করে রেখে, না দেয় সবজি, না দেয় ওই এক চাউমিন একটু দিল, প্যাকেটও ছোটো হয়ে গেছে। হ্যাঁ 50টা টাকা নেয় বা 40টা টাকা, মানে চাউমিন থেকে তো আমি বলি সবচেয়ে বেশি লাভ বোধ হয়। আগে থেকে সিদ্ধ সিদ্ধ করে রেখে দেয়, আর তাদের সস টস কম দামের মাখিয়ে মুখিয়ে ওটাকে পিছলা করে রেখে দেয়। দুটো থেকে গেল তো থেকে গেল, কি ঝামেলা বাবা। তো আমি না এখন এত দাম, তার চেয়ে মনে হয় যেন আর কয় কটা দেয় তুমি তো পোষায় বলো। আমি চাউমিনটা খেতে খুব ভালোবাসি, কিন্তু করতে পারি না, লেগে লেগে যায়। তেমন আমি ডিম খাই না। তো আমি কিন্তু সবজি টবজি দিয়ে সুন্দর করে করতে পারি। না না, আমার নুন লাগছে না, আমার এখন মুখের ইয়ে না, একটুতেই সেটা বেশি হয়ে যায়। তারপরে মানে মশলাপাতি কিছু খেতে পারি। তারপরে আমি কি করি, ভাবছি যে এত দাম দিয়ে করাচ্ছে, দুটো ম্যাগি নিয়ে তার মধ্যে ডিম দিয়ে, আমি তো ডিম খাই না, সরি সরি সরি, ডিম হোক মাংস হোক বা যেদিন ইচ্ছা করলো ডিম চেষ্টা করে। আমি তো ডিম খেতে পারি না, জানো ভীষণ অ্যালার্জি, অ্যালার্জিতেই তো মরে গেলাম। করে ওটাতে বোধহয় খরচাটা অনেক কম। বাড়িতে যদি মাংস থাকে, মানে সিদ্ধ মাংস না, মানে মাংস করাই আছে, সেটাকে একটু ধুয়ে টুকরো টুকরো করে নিয়ে ওটার মধ্যে নাড়িয়ে নুড়িয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে, বা যদি সবজি থাকে মানে একটু পেঁয়াজ ভাজা দিয়ে একটুখানি রসুন ফোড়ন দিলে নাকি ভালো হয়, রসুনের কুচি একটুখানি দিতে হয়। আমার একটু বেশি দেয়, ভালো লাগে, যার যেমন টেস্ট মুখে, ওটা আমার বেশি ভালো লাগে। আবার অনেকে তার মধ্যে ম্যাগি মশলা দেয়, আমার তখন ম্যাগি মশলাটাও লাগবে না, তো দিলে ভালো হয়। ওটা ভাবছিলাম বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে ভালো। মানে মেইন সমস্যা আমার হচ্ছে আমি ঝুড়ো করতে পারি না, তাই তো এরকম ম্যাগি দিয়ে করবো তাহলে ঝুড়ো হবে। চাউটাকে আমি ঝুড়োতে আনতে পারি না, সে ঠান্ডা জলেই দিই, হাওয়াতেই শুকাই, তবু আমি ঝুড়ো করতে পারি না, মানে দলা হয়ে যায়। কেন জানি, মানে দেওয়ার পরে ওটা মাখামাখি করলে আমার দলা হয়ে যায়। চেষ্টা করি কিন্তু হয় না। তো এখন ভাবছি যে ম্যাগি দিয়ে করবো, তাহলেও তো আমার পয়সাটা বাঁচবে। যদি 4টে ম্যাগি দিয়ে করি 10 টাকা, 10 টাকার 4টে ম্যাগি তো আর খাবো না। এখানে আমি 2টো ম্যাগি করেছি, একটা আমি একটা। তা ওরকমভাবে করলে, আরে 4টে ম্যাগি দিয়ে করলেও তো ঠিক আছে, কতটা হবে নিজের বাড়ির মতো করে। এইটুকুনি দিয়ে নিশ্চয়ই এতটা দাম ধরবে না বাবা, কি দাম 50 টাকা, 60 টাকা, 60 টাকা রোজগার করতে মানে অত্যধিক দাম বাড়িয়ে দিয়েছি ইচ্ছাকৃত। বলবে এটার দাম বেশি, ওটার দাম বেশি, কিন্তু তোমরা তো ট্রেনও গড়পড়তা, বিক্রি করো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে বিক্রি করছো। তাহলে পোষায় বলো? অনেকে এখন 5 টাকায় চা দেখবে এইটুকুনি করে বলেছে, এই বেশি ওই বেশি, এই দাম বেশি, তাই মানুষের খেতে হয় যখন ওরকম দোকানের পাল্লায় পড়ে। আবার এখন আমরা 5 টাকায় চা বলতে নেই 80 ml পাই, আবার কিছু কিছু জায়গায় তো আমার একটা দোকান আছে তো এতটা চা দেয়। আমি কষ্ট করে গিয়ে ওখানেই চা খাই যদি বসি তো। আর যখন ধরো অন্য জায়গায় গেছি, চায়ের জন্য ওই লাগছে 50 ml করে ফেলেছে, বোধহয় এখন কয়েকদিন বাদে 30 ml করে দেবে, আগে যেটাকে ছোটো চা বলা হতো। আগে কলকাতায় থাকতে আমি যখন চাও করতাম, বুঝেছো, চাও তো পারতাম না, ম্যাগি করতাম। মানে ম্যাগিটা কী হয়েছে বলতো, আমি অনেককে দেখতাম ছেলে মেয়েদের যারা বাইরে বাইরে থাকে তারা নাকি ম্যাগি করে খাই এসে। তো সেই হিসাবে বা স্কুলের বাচ্চাদেরকে ধরো ট্রেনে বাসে আসে, আমরা যেমন রুটি তরকারি নিয়েছি, ওরা দেখতাম কি ম্যাগি খায়, তো থেকে আমার একটু শখ হয়েছে ম্যাগি খাওয়া। তো ম্যাগিটা নেওয়ার পরে না, কিন্তু আমার কিন্তু কোনোদিন ম্যাগি মশলা দিয়ে খেতে ভালো লাগেনি। আর ম্যাগি যাও বা কিনেছি, আমি টপ রামেন কিনেছি। অনেক কিছু টেস্ট করি, আমার টপ রামেনটাই ভালো লাগে, যেহেতু মোটা মোটা। আর টপ রামের মধ্যে না আগে ছিল আটা আটা টপ রামেন। তারপর শিয়ালদার বিগ বাজারটা ছিল, এখন যেটা অন্যরকম হয়ে গেছে, এখন কী হয়ে গেছে জানি না, থেকে নিয়ে আসতাম। আর সেটা পেতাম যে ডিসকাউন্ট না কি দেয়, কী সব দেয় না। তো যাই হোক এসব করে আমি কী করতাম জানি, একটু পেঁয়াজ কুচাতাম, রসুন কুচাতাম, পেঁয়াজ রসুনটা কুচাতাম, বুঝেছো, একটু আদা থেততাম, সামান্য আদা থেততাম, সামান্য পাতলা করে চিড়ে আদা একটুখানি থেততাম, মানে এখন মাংসের গন্ধটার মতো করে দিয়ে তেলে দিয়ে হালকা দিয়ে ওটা নাড়িয়ে তার মধ্যে আলু ভাজা এই ভাজা, মানে আলু টালু দিয়ে, তারপরে ওই যে টক রামেনটা ওই হতে সিদ্ধ হতো। আমি কিন্তু ম্যাগি মশলা দিতাম না, ম্যাগি মশলা যদি আমি খেতে পারতাম না কেন জানি। অনেকে তো এমনিতেও তরকারিতেও ম্যাগি মশলা দিয়ে দেয়, আমি খেতে পারি না কেন জানি। তো এমনি ম্যাগিটা ঠিক আছে, কিন্তু কোনো তরকারি তো ফট করে ম্যাগি মশলা, মানে সব কিছু দেওয়ার পরে আবার যদি ম্যাগি মশলাটা দিয়ে দিল না, আমার জানি মনে হলো ঘেরা ঘেরা তরকারি হয়ে গেল। তারপরে করে তারপরে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, মানে ওইটা মানে পুরো নাড়াচ্ছি, মানে মাংসের যেটাকে কষাই বলা হয়, শুধু ইয়েটা ছাড়া, মানে জিরে ধনেটা ছাড়া কষানো পুরো সেটা। তারপরে এই ধোয়া বলছি সিদ্ধ মশলা ম্যাগিটা দিয়ে দিতাম,
মানুষ কি সুন্দর কত রান্নার মধ্যে কি সুন্দর মশলা দেয়, কেউ চাট মশলা দেয়, কেউ জলজিরা দেয়, ধরো কোনো কিছু করেছে স্যালাড তার উপরে চাট মশলা, আমি না খেতে পারি না জানো তো। আমি কি খেতে পারি, ফুচকার যে একটা জিরে টিরে দিয়ে যে পুরোটা গন্ধের, একমাত্র ওই মশলাটাই আমার ভালো লাগে। ওই মশলাটাই ধরো তোমার সব সবজি সিদ্ধর উপরে একটু দিয়ে দেওয়া, কোনো কাঁচা ফলের উপরে অনেকগুলি কাঁচা ফলের যে স্যালাড বানিয়েছি, মানে নিয়েছি যদি একটু অসুবিধা হয়, ওই মশলাটা একটু বিটনুন। আর ধরো অনেক সবজি সিদ্ধ করেছি, ইচ্ছা নেই তেল দিয়ে নাড়ার, সেটা দিয়ে নেবো, ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে, বুঝতে পেরেছো। আর মাংসতে লোকে যেমন করে মুরগির স্টু টু, চিকেন স্টু টু, আমি কিন্তু তার মধ্যে মাখন মাখন কিচ্ছু দিই না, যে তেল তেল দিয়ে যদি করাই হয় তাহলে তো এটা স্টু হলো না। তো আমি একদম সিদ্ধ করে, জলে সিদ্ধ করে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে খাই। অনেক সময় কী করি, নামানোর সময় যতবার আমার খাবো ওইটুকুনি নিয়ে একটু মাখন দিই, বুঝতে পেরেছো, গোলমরিচ গুঁড়ো ওইটুকুন, ওইভাবে খাই আমি, বুঝতে পেরেছো। মানে ওই ফুচকার মশলাটা আমি কিছুতেই ঠিকমতো করে বানাতে পারছি না। ফুচকার মশলা হলে আমার, মানে ফুচকা দেখবে পাশ দিয়ে গেলে যে ফুচকার গন্ধটা হবে, ওই মশলাটা হলে আমি অনেক কিছুতেই আমার তেল ফেল, তারপরে আরও যে দোকানের মশলা ফসলা আমার কিছু লাগবে না।